নমস্কার বন্ধুরা, আমি সুমনা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ আপনাদের সামনে। আজকে হচ্ছে বুধবার, সকাল বাজে এখন 8টা 20। এখন থেকে রান্নাঘরে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি একটু, না সকাল সকাল উঠে পড়েছি বলা ভুল, প্রতিদিনই আমার 8টার সময় অ্যালার্ম দেওয়া থাকে। উঠতে উঠতে হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হয়, কোনোদিন হয়তো মা 8টায় উঠলো, বেশিরভাগ দিন মাই আমার একটু আগে ওঠে, আমি পরে উঠি। তো যাই হোক, আজকে একদম প্রপার 8টা 5-এ উঠে পড়েছি। উঠে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে মাছ বার করে রেখেছে। আজকে হবে মাছের ঝোল, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ না মা, এখানে তেলাপিয়া মাছও আছে, কাটাপোনা মাছও আছে। মা বললো আজকে কাটাপোনা মাছের ঝোল হবে। আর দুটো ভোলা মাছ আছে, ওই ভোলা ছোট ছোট ভোলা মাছ, ওই ভোলা মাছটা মা খাবে, আর পাপ্পুর জন্য হবে কাটাপোনা মাছের ঝোল। আর এখানে ভাত হচ্ছে, ভাত একটু জল দিতে হবে। ভাতের মধ্যেই মা একেবারে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে, কারণ আলু ভাতে খেতে পাপ্পু একটু পছন্দ করে, তো ওর জন্য হবে একটু আলু ভাতে, তো ভাতের মধ্যেই একদম দিয়ে দেওয়া হয়েছে। আর গতকাল দেখুন, একটা রুটি গোটা, মানে একটা ভালো রুটি করে রুটিটার জায়গায় রাখার বদলে ঝপাং করে জলের বালতিতে ফেলে দেওয়া হয়েছে ভুল করে, তো সেই রুটিটার এখন এইরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, এই রুটিটা আজকে একটুখানি কাক বা কোনো পাখি টাকিকে দিয়ে দেবো। এখনও অব্দি রুটিটা শোকায়নি, গতকাল যে সেই ভিজে গেছিল রুটিটা, এখনো অবধি ভিজেই পড়ে আছে। যাই হোক, কাকেদের দিয়ে দেবো। কাকেদেরকে যদি এমনিও কখনো রুটি খেতে দেওয়া হয়, ওরা জলের মানে বাটির মধ্যে চুবিয়ে চুবিয়ে ভিজিয়ে রুটিটা খায়। আমাদের বারান্দায় সবসময় একটা জলের বাটি রাখা থাকে পাখিদের জন্য, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে পায়রা থাকে। তো বারান্দায় মা সবসময় একটা করে জলের বাটি রেখে দেয়, ওরা এসে জল খায়। ওরা মানে পায়রা আসে, ছোট ছোট চড়াই পাখি আসে, কাক আসে, এছাড়াও বিভিন্ন রকম পাখি আসে মধ্যে মাঝে। তো ওরা, মা যখন কাকাদেরকে খেতে দেয় রুটি, তখন দেখি ওরা জলের বাটিটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রুটিটাকে নরম করে খায়। তো যাই হোক, আজকে রুটিটা নরমই আছে, ওদের অসুবিধা হবে না খেতে। আর গতকাল রাত্রির থেকেই ওয়েদারটা ভীষণভাবে, দেখুন গতকাল বোঝা যাচ্ছে না, আমি দেখাচ্ছি, গতকাল রাত্রির থেকেই ওয়েদারটা ভীষণভাবে মেঘলা, আর মাঝরাত্রির দিকে বেশ বৃষ্টিও হয়েছে, বেশ ঠান্ডাও পড়ে গেছে। গত দুদিন ধরে মোটামুটি একটু গরম গরম ছিল, ভেবেছিলাম আর কম্বল লাগবে না, কিন্তু গতকাল রাত্রে গায়ে কম্বল চাপা দিয়ে শুয়েছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখছেন, দেখুন আমার চোখ মুখের অবস্থা পুরো ফুলে গেছে। জানলার পর্দাটা একটুখানি খোলা ছিল, তার মধ্যেই ভেবেছি একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, আসুক, কিন্তু সে তার মধ্যেই ঘুমিয়ে পড়েছি। তো কখন যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া এসছে টের পাইনি, সকালবেলা উঠে দেখি চোখ মুখ পুরো ফুলে গেছে। আকাশ তো প্রচন্ড পরিমাণে মেঘলা, ভালোই বৃষ্টি হয়েছে, বোঝাও যাচ্ছে বাইরেটা দেখে। একদিন একটু বৃষ্টি হলেই গাছগুলো মানে চেহারা পুরো চেঞ্জ হয়ে যায়। এক আধ দিন রোদ্দুর ওঠার পর গাছগুলো যেন কিরকম ঝিমিয়ে থাকে, আর একটু যদি বৃষ্টি হয় গাছগুলো যেন সতেজ হয়ে যায় সেকেন্ডের মধ্যে। আমাদের বাড়ির সামনে একটা নিম গাছ আছে, জানলা থেকে দেখা যায় নিম গাছটা, খুব বড় নিম গাছ। তো নিম গাছটা মানে গতকাল আজকে সকালবেলায় বৃষ্টি হওয়ার পরে নিম গাছটা মনে হচ্ছে যেন পাতাগুলো যেন নিজের খুশিতে দুলছে। তো যাই হোক, এই নিম গাছটা না গত কিছুদিন আগে অবধি একদম পাতা ছিল না, পুরো সব পাতা ঝরে গেছিল। আবার কিছুদিন আগে থেকে পাতা ওঠা শুরু হয়েছে, এখন তো সারা গাছটা ভরে গেছে পাতায়। তাহলে চলুন বন্ধুরা, ভাতটা এখনো অবধি হয়নি, ভাত বসিয়েছি, মাছটা ভাজি, মা ওদিকে সবজিগুলো কাটাকুটি করে নিল। অন্যান্য দিন সবজি কাটাকুটির দায়িত্ব আমার থাকে, আজকে দেখছি মাই সকালবেলা উঠে কাটাকুটি শুরু করে দিয়েছে, ওই জন্য আমি রান্নাঘরে চলে এলাম। আমি একটু মাছটা ভাজবো, মাছের তরকারিটা আজকে সকালবেলায় আমি করব। তো চলুন বন্ধুরা, কাজ করতে করতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিনই জল খাই, এটা আমার প্রতিদিনের রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি যে দুটো কাজ করি সেটা হচ্ছে, প্রথমে আগে আমি ফ্রেশ হয়ে ওয়েট চেক করি আমার এভরিডে, যতদিন থেকে আমি ওয়েট লস জার্নি শুরু করেছি সেদিন থেকে এভরিডে ঘুম থেকে উঠে আমি আগে ওয়েট চেক করি। তারপরে খাই আমি জল, প্রতিদিন জল খাই সকালবেলা, 500 ml তো খাই, যদি পসিবল হয় তার থেকেও বেশি খাই।
তো আমি সকালবেলায় জল নিয়ে বসে পড়েছি, ওদিকে মা চা করেছে, লিকার চা। মা খাবে লিকার চা, আমি খাচ্ছি জল। জল খাওয়া হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ বাদে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। ততক্ষণে পাপ্পু উঠে পড়ে, ওর জন্য করে দিই পাউরুটি, আমিও খাই। আর মা তো সকালবেলায় পাউরুটি একদম খেতে চায় না, মা দুধ মানে মা চা খায়, চায়ের সঙ্গে একটু বিস্কিট খায়, ব্যাস। যদিও বা খায় একটা আধটা, সেটাও খেতে খেতে মোটামুটি 11:30 12টা সেই সময় খায়। আর যদি রুটি থেকে যায় গতকালের, তো অর্ধেক রুটি মা চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায়, এটা মা খেতে খুব পছন্দ করে। তো আজকে মনে হয় রুটি নেই গতকালে, তো যদি একটা পাউরুটি খায়। পাউরুটি তো প্রতিদিনই, গতকাল রাত্রে পাপ্পু আবার একটা বড় সাইজের পাউরুটি নিয়ে এসেছে। এমনি একটা পাউরুটি আনলে আমাদের 2 দিন চলে যায়, 2 দিন 3 দিন। এইটা তো আরো বড়, এটা তো আরো বেশি দিন লাগবে শেষ হতে। ও মা, এটা কি তরকারি শুরু করলে মা? এটা আলু কুমড়ো ডাঁটা। ডাঁটা আলু কুমড়ো দিয়ে রাত্রিবেলা? ও তুমি তো আবার রাত্রিবেলায়। মা ডাঁটা আলু কুমড়ো দিয়ে এখন একটা তরকারি করছে, মাকে বললাম এটা এখন না করে রাত্রে করতে, এই তরকারিটা রাত্রে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। কিন্তু মা বললো আজকে রাত্রিবেলা নাকি মা ঘুগনি করবে। তো যাই হোক, তাহলে আজকের মেনু হচ্ছে ওই যে আলু ভাতটা দেখালাম, মা বললো আলু ভাতে করবে না, নিম আলু ভাতে করবে, এটা প্রথম পাতে খাওয়ার জন্য। তো নিম আলু ভাতে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে মাকে গিয়ে একটু হেল্প করি। মা এখানে ভাতের থেকে আলুগুলো তুলে ফেলছে, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মা পুরো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, তো ভাতটাও হয়ে গেছে। মা আগে আলুগুলোকে তোলে, তারপরে ভাতটা উপুর করে ভাতের ফ্যান ঝরানোর জন্য। এখানে তরকারিটা করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে। আগে কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে অল্প কিছুটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ডাঁটা আর আলুটা একেবারে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে নুন দিয়ে দিয়েছি। রেসিপিটা খুব ছোট্ট করে বলে দিচ্ছি আপনাদের কীভাবে করা হচ্ছে আজকে। দিয়ে আলুটাকে একটু হতে দেবো, কুমড়োটা এখন দেবো না, কারণ কুমড়ো দিলে একদম পাঁক হয়ে যায় বলে। আলু এখনো শক্ত আছে, তো হোক এদিকে। আর আলু ভাতেগুলো একটা বাটিতে তুলতে হবে। নিম পাতাটা সবার শেষে ভাজা হবে, কারণ নিম পাতা ভাজলে, নিম পাতা যদিও আলাদা কড়ায় ভাজা হয়, নিম পাতাটা ভাজার পরে যদি একটুও ছিটে এদিক ওদিক যায় না, বাকি তরকারিগুলো সব তেতো হয়ে যায়। ওই জন্য নিম পাতাটা সবার লাস্ট ভাজবো। আলু ভাতেগুলো তুলে রেখে দিলাম, ভাতটাও এদিকে হয়ে গেছে, আর 2 মিনিট মতো ফুটবে, তারপরেই নামিয়ে নেবো ভাতটাও। মাছটার মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে রাখলাম। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে না, মাছটা ফ্রিজ থেকে বেশ অনেকক্ষণ হলো বার করেছি, তাও মাছটা একদম শক্ত ইট হয়ে আছে। অন্যদিন এতক্ষণে মাছটা মোটামুটি নরম হয়ে যায়। যাই হোক, এখানে দুটো কাটাপোনা আছে পাপ্পুর জন্য, আর ভোলা মাছগুলো মায়ের নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। এদিকে আলুটা মোটামুটি হয়ে এসেছে, এর মধ্যে আমি এবার কুমড়োগুলো দিয়ে দেবো। চাপা থাক, একটু চাপা থাকলে অনেকটা মজে যাবে। এদিকে আমি মাছগুলোকে ভাজবো, কড়াটা একটু গরম হোক, নাহলে মাছগুলো খুব লেগে যায় কড়ার গায়েতে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে নুন। নুনটা দিলে তেলের মানে মাছগুলো একদমই কড়াতে লাগবে না। আর দিয়ে দেবো খানিকটা হলুদ। এই হলুদটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে মাছগুলো দিলে যে তেলটা ছিটকোয়, সেটা একদমই ছিটকোবে না। এই দুটো হচ্ছে মারাত্মক ভালো টিপস যারা রান্না করেন তাদের জন্য। আগে কাটাপোনা মাছ দুটো দিয়ে দিই, কাটাপোনা মাছ দুটো আগে হোক। পাশে অবশ্য দেয়া যাবে, যা জায়গা আছে। থাক, আগে এই মাছ দুটো হোক, তারপরে ভোলা মাছ দুটো করব। সকালের দিকে তাড়াহুড়ো এতটাই থাকে কি আমি যতই বলি আমি একা করব, মাকে একটু হাত লাগাতেই হয়। আর আমাদের যেহেতু জায়গাটা খুবই ছোট,
তাই জন্য আমি পুরোটা একদম হ্যান্ডেলিং করতে পারি না, মাকে একটু হেল্প করতেই হয় আমাকে। এটা যদি একটু রাঙালু দিতে পারতে মা, তাহলে আমি তরকারিটা খেতে পারতাম। মাছ দুটোকে ভেজে, দুটো কাটাপোনা মাছ ভেজে এখানে তুলে রেখে দিয়েছি, আর এখানে ভোলা মাছগুলো দিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছি যতটা লাগবে। আর পেঁয়াজের খোসা বন্ধুরা, আপনাদের যাদের গাছ আছে তারা কোনোদিনও পেঁয়াজ কেটে পেঁয়াজের খোসা ফেলে দেবেন না। কী কাজে লাগে এটা আমি পরে বলবো অন্য আর একদিন ব্লগে, কিন্তু আমি পেঁয়াজের খোসা কোনোদিনও ফেলি না, যেহেতু আমার বাড়িতে গাছ আছে এইগুলোকে আমি জমিয়ে রাখি। তো কী করি সেটা পরে অন্য আর একদিন বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো সব তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে প্লেন মাছের ঝোল বানাবো, বেশি কিছু তামঝাম করবো না। পেঁয়াজ দেবো আর দেবো একটু টমেটো, অল্প করে, এই অর্ধেক টমেটোটাতেই হয়ে যাবে। টমেটোটা 4 ভাগ করে কেটে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর সঙ্গে অল্প পরিমাণে নুন। ব্যাস, এবার একটু এটা হতে থাক। পেঁয়াজটা একদম সিমে করে দেবো, দিয়ে কম আছে এটা হতে থাক, পেঁয়াজটা নরম হোক। মাছের মশলাটা এখানে মোটামুটি কষা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস, সিম্পল একদম। যাই হোক, এটা একটু অল্প ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। আমি আজকে ব্রেকফাস্টে খাবো একটু কলা আর পাউরুটি। মা তো একবার চা খেয়েছে, পাপ্পু এখনো ওঠেনি ঘুম থেকে। অল্প আঁচে সেকলে না একটু কড়মড়ে হয়, বেশ খেতে ভালো লাগে। যাই হোক, চলুন তাহলে বন্ধুরা, রান্নার এইদিকে ঝামেলাটা মিটিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। মাছের ঝালটা এখানে কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে এসেছি। আমি খাচ্ছি আজকে পাউরুটি, কলা আর 1 মগ ভর্তি চা। আমার যে চায়ের কাপটা না অনেকটা চা ধরে, প্রায় 350 ml তো জল ধরেই। তো সকালবেলায় ওটার পুরো ভর্তি করে খাই চা, আর বিকালবেলাতেও খাই ভর্তি করে। ভালো লাগে বেশ আমার এতটা এতটা চা খেতে। তাড়াতাড়ি করে পাপ্পুর জন্য রান্না করা হলো, হঠাৎ করে বলছি একটু দেরি করে বেরোবো। রান্না মোটামুটি হয়েই গেছে, ওর ব্রেকফাস্টটা করতে যাচ্ছিলাম। ওকেও দেবো পাউরুটি, কলা আর চা, তো খায় না খুব একটা। কোনো দিন ইচ্ছা হলো খেলো, কোনো দিন ইচ্ছা হলো খেলো না। তো সেটা করতে যাব। এবার ও বললো একটু দেরি করে বেরোবো, দেখা যাক কি হয়। যদি খায় ব্রেকফাস্ট তো করে দেবো, আর যদি বলে একেবারে আমি দুপুরবেলায় মানে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব, তো তাই করবে, যেটা ইচ্ছা হয় সেটা করবে। তার আগে আমি আমার খাবারটা খেয়ে নিই, আমার আর পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। খুব সকাল সকাল মানে 8টার সময় উঠলে না, এখন বাজে 9টা 40। মোটামুটি 1 ঘন্টা জল খাওয়ার পর, আমি ঘন্টাখানেক জল খাওয়ার পরে খুব বেশি দেরি করে খাওয়া উচিত না হিসেব মতো যারা ওয়েট লস জার্নিতে আছে, কিন্তু আমার ঘরে টুকটাক কাজ করতে করতে ঘন্টাখানেক হয়ে যায়। তো 1 ঘন্টা বাদে আমি এখন খাচ্ছি খাবারটা। এর থেকে বেশি করলে আমি আর পারবো না, মাথা ঘুরে যাবে। মা বলে অবশ্য যে তুই খেয়ে নে, মানে দেরি করে মানে দেরি করিস না, তুই খেয়ে নে তোর খাবারটা। কিন্তু মাকে একটু হেল্প করতে গিয়ে রোজ রোজ খাওয়া হয় না। এক একদিন আবার খেয়েও নি, রোজ যে খাই না এটা বলা ভুল, এক একদিন খেয়েও নি এর আগে। তো চলুন, আকাশের মুখটা এখনো ভার, আকাশটা এখনো মেঘলা। আজকে সারাদিন মনে হচ্ছে এইরকমই ওয়েদার থাকবে। আর আজকে আমার জবা গাছে মাত্র একটা ফুল ফুটেছে। না, জবা গাছটা কিন্তু আমার মানে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, 4টে 5টা 6টা করে ফুল প্রায় দিনই ফুটছে, আজকে একটা ফুটেছে। জবা গাছটার জন্য না, মানে জবা গাছটার পেছনে আমার যত্নও আছে, প্রচুর যত্ন করি। জবা গাছের যত্নটা একদিন আপনাদেরকে বলবো, আপনাদের যাদের যাদের জবা গাছ আছে তারা তারা করতে পারবেন, খুব ইজি, কিন্তু রেগুলারলি করতে হবে, করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। পুদিনা গাছটা এখনো মানে টবটা থেকে নামাবো, এখনো পর্যন্ত হয়ে উঠছে না, কুঁড়েমি আর কি। প্রতিদিনই ভাবি যে করব, একটু বাদে করব, পাপ্পু বেরিয়ে গেলে করব, তারপর ও বেরিয়ে যাওয়ার পরে টুকটাক ঘরের কাজ করি, কিন্তু আজকে করবই,
কারণ গাছটার অবস্থা পুরো কঙ্কালসার হয়ে গেছে, আর এরকম মরে যাওয়া গাছ ঘরের ভেতরে রাখাটাও খুব একটা ভালো না, দেখতেও ভালো লাগে না। ঘন্টার আওয়াজ আসছে। পাশের বাড়িতে আমাদের একটা রাধাকৃষ্ণর অষ্টধাতুর মূর্তি আছে, ভীষণ সুন্দর, মানে বেশ অনেকটা বড়। তো নিত্য পুজো হয় ওখানে প্রতিদিন সকালবেলায় আর সন্ধেবেলায়। এখন সকালবেলার পুজোটা হচ্ছে, ওই জন্য ঘন্টার আওয়াজ আসছে।